শুভ সকাল। মনে মনে যাহা ভাবিয়াছিলাম আজ তাহাই হইল, কারণ তাহাতে প্রয়োজন ছিল। নওগাঁ প্রবাহ ব্রিগেডের এক গার্লস হাই স্কুল এবং নওগাঁ আসন স্কুল কর্তৃক সমন্বিত এই আয়োজন আজকের যে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা 2024 এই অনুষ্ঠানে আয়োজিত উপস্থিত সকলকে আমার প্রণাম। আমি মিলন চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক, প্রবাহ ব্রিগেড অ্যান্ড গার্লস হাই স্কুল, নওগাঁ। আজকে আমার আলোচিত বিষয় হলো শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও ইউনিফর্ম প্রসঙ্গ। প্রথমে আমি আমার একটা কবিতা দিয়ে শুরু করতে চাই। দেহ মন কবিতা। আমার দেহ যখন সুস্থ থাকে, মনটি তখন ভালো, দেহের সঙ্গে মনটি কেমন মিলে গেল। দেহ সুস্থ, মন সুস্থ, জীবন সার্থক হলো। আমি আমার এ জীবনে দেখতে পারি কত আশার আলো, বৃথা যায় না কোনো কার্যই, মনটি যখন ভালো। আমরা সকলেই জানি যে প্রবাদে আছে স্বাস্থ্যের সকল সুখের মূল। তাই স্বাস্থ্য সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, নিজেদের সচেতন হতে হবে, অন্যদেরকেও সচেতনতা গড়ে তুলতে হবে। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমি প্রতিদিনই খেয়াল রাখি। আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো শিক্ষার্থী দেখি বারবার তার মুখে, তার লেখার কলমটি মুখে দেয়। ছোট বাচ্চারা রুল মুখে দেয়, পেন্সিল। আমি এই বিষয়টা একটু খেয়াল রাখি যে তারা মুখে রোল বা পেন্সিল বা কলম মুখে দিলে তারা যাতে এটা যেন বারবারই মুখে না দেয়, আর পরবর্তীতে তারা না দেয়, দিলে কি হবে তাদেরকে আমি সচেতন করি যে এখানে জীবাণু আছে বাবা, এটা মুখে দেওয়া হয় না। তারপর এমনিতে কেউ আঙুল দেয়, ওটাও ঠিক না। এই মুখে যখন তখন কোনো কিছু দেওয়া, এটা স্বাস্থ্যগত বিষয় নয়। তারপর আরেকটা বিষয় আমি খেয়াল রাখি যে বিশেষ করে টিফিনের সময় প্রায় প্রতিদিনই খেয়াল রাখি, অনেকের সঙ্গে কথাও বলি যে বাচ্চারা বাড়ি থেকে কোনো কিছু খেয়ে আসে না, অথচ এখানে এসে কোনো ভাজা পোড়া কিনে খাচ্ছে বা প্যাকেটজাত কোনো দ্রব্য কিনে খাচ্ছে। তা আমি তাদেরকে জিজ্ঞাসা করি, বাবা তুমি বাড়ি থেকে কি খেয়ে আসতো? স্যার আমি কিছু খেয়ে আসিনি, আমি খালি পেটে আসি। তে সেই প্যাকেটের যে চিপস কিনে খাচ্ছ, তে এই ভাজা কিনে খাচ্ছ, এটা তো ঠিক না বাবা, দেখে তোমার মার সঙ্গে আমি কথা বলবো। এ যাবৎ করে আমি শিক্ষার্থীর অভিভাবক কমপক্ষে 200 জনের সঙ্গে কথা বলছি যে এভাবে খাওয়া যাবে না। আর আপনার সন্তান এসে বাইরের খাবার, আমাদের স্কুলের সামনে যে আমাদের যে দুটি দোকান আছে, খুবই যে ভালো মানের খাবার এরকম নয়, নিম্নমানের খাবার। আবার দেখা যায় 3-4 দিন আগের খাবার, অস্বাস্থ্যকর খাবার। আমি একটু সচেতন করি। আবার আইসক্রিমের দোকানদার আসে, আবার অন্যান্য মাঝে মাঝে কোনো দোকানদার আসে, বাবা এগুলো খাবার খাওয়া হবে না, বাইরে থেকে খাবার নিয়ে আসতো, বাড়ির মায়ের রান্না করা খাবার নিয়ে আসতো, সিদ্ধ ভাত হোক, এটাই খাওয়া যাবে। বাচ্চা বলার পরে সে বাচ্চার মাকেও বলি, বাবাকেও বলি, একটু সচেতন করবেন। শুধু আমরা সচেতন হলে তো হবে না, আর বাইরের খাবারটা বিশেষ করে না খাওয়ানোর চেষ্টা করবেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি প্রায় বাচ্চাদের খেয়াল রাখি। বাচ্চারা অনেক সময় নখ বড় হয়ে গেছে, নখ কাটা না, ওই নখ যে আঙুল মুখে দেয়। আমি নখ কাটার ব্যাপারে তাদের সঙ্গে কথা বলি, আমার নখটা কেটে ফেলবো বাবা, নাহলে ময়লাটা পরিষ্কার করবে। আর হাত অনেক সময় ময়লা থাকে বাচ্চাদের। আবার কোনো কোনো খাবার ব্যাগে রেখে দেয় বাচ্চারা, আমি খেয়াল রাখি যে সেই ব্যাগে রাখা খাবারগুলো যে প্যাকেটে যে কাগজে নিয়েছি, সে কাগজটাও যেন নোংরা। দোকানদারও অসচেতন নয়, ব্যবসায়িক খাতিরে সে 2-3 দিন আগেকার অস্বাস্থ্যকর খাবারও বিক্রি করে, এবং গতকালের যে খাবারটা বিক্রি হয়নি সেটাও গরম করে নিয়ে আসে। আমি দোকানদারের সঙ্গেও কথা বলি, কিন্তু পেরে উঠি না। এ বিষয়ে আমি সুদৃষ্টি কামনা করছি আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক মহোদয়, যে আমাদের স্কুলে আশেপাশে যেসব দোকানদার আসে তারা স্বাস্থ্যকর খাবার বিক্রি করে।
এবং অস্বাস্থ্যকর কোনো কিছু দেখতে পেলে যেন ব্যবস্থা নেওয়া হয়, এই বিষয়টা বিবেচনা করবেন। আর আমি আমার বাচ্চাদের, আমার স্কুলের বাচ্চাদের যাতে মন খারাপ না হয়, আমাকে আরেকটা জিনিস দেওয়া আছে যে ইউনিফর্ম, স্বাস্থ্য শিক্ষা ও ইউনিফর্ম সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। ইউনিফর্ম একটা বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা বজায় রাখে। শৃঙ্খলাই আমাদের জীবন, শৃঙ্খলার বাইরে কোনো জীবন নেই। শৃঙ্খল মুক্ত জীবন নয়। তাই শৃঙ্খলায় যে জীবন, আমার যে কোনো একটা বিদ্যালয়ের নির্ধারিত পোশাক থাকে, সেটা এই ইউনিফর্মের বাংলা অর্থ হলো উর্দি, যাকে সমরূপ, একই রূপ বা সবাইকে সমান বোঝাবে, এরকম একটা বোঝায়। সেখানে যদি আমরা 20 জন ক্লাসে বাচ্চা, 18 জন ইউনিফর্ম পরে আসলাম, 2 জন পরে আসলো না, সেই ক্লাসে মানানসই হয় না। তাই ইউনিফর্ম যাতে সবাই পরে আসে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই একটু কড়াকড়ি হতে হবে। আমরা কড়াকড়ি হলেই অভিভাবকরা সচেতন হবে, তাদেরকে বুঝিয়ে বলতে হবে। না হলো না হয় সে 3-4 দিন বা 7 দিন স্কুলে আসলো না ইউনিফর্মের জন্য, তারপর থেকে তো ইউনিফর্ম ছাড়া তো আর আসবে না। এই বিষয়টা মাথায় রাখতে আমি আরেকটা জিনিস লক্ষ্য রাখছি যে বাচ্চা ইউনিফর্ম ছাড়া আসছে, বলছে বাবা কেন ইউনিফর্ম ছাড়া আসতো? স্যার বলেন না, আমি নানির বাড়িতে গেছিলাম, তো নানির বাড়ি থেকে এসে আর স্কুলের বাড়িতে যেতে পারিনি, ইউনিফর্ম পড়তে পারিনি। পড়তে পারেনি, এটা তো হবে না বাবা, তো নানির বাড়িতে আগে আসবে, তাহলে তোমার ইউনিফর্মটা পরে আসতে পারবে। তাহলে ইউনিফর্ম ছাড়া তো স্কুলে আসা যাবে না বাবা, তো স্যার কালকে থেকে আসবে। এই যে অবহেলা, এটা বাচ্চার বাবা মার প্রতি, বাবা মারও একটু অবহেলা আছে, কিন্তু বাবা মার দোষ দিয়ে কী করবে? আমরা শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষ আসলে সচেতন হব, তাহলে এই বিষয়টা সমস্যা থাকবে না বলে আমি মনে করি। আর বিশেষ করে আমাদের বাচ্চাদের আমি মাঝে মাঝে আমার নিজের তৈরি কিছু হয়তো সৃজনশীল গানের মাধ্যমে বা কিছু বলার মাধ্যমে তাদেরকে আমি শিক্ষা দিয়ে থাকি। আমি চেষ্টা করি তাদের মন খারাপ করে আমার কথা কোনো রকম, আমি তাদের মন খারাপ আমি দেখতে চাই না, তাদেরকে আমি বুঝিয়ে আমার মনটা ভালো করে দিই। স্বাস্থ্য সচেতনতা, ইউনিফর্ম ও আমাদের শিক্ষকতা পেশা সম্পর্কে আমি একটু গানের সুরে বলতে চাই। লেখাপড়া মানুষ গড়া, এ আমাদের কাজ, হবে কষ্ট হলেও মিষ্টি লাগে শিক্ষকতার কাজ। লেখাপড়া মানুষ গড়া, এ আমাদের কাজ, হবে কষ্ট হলেও মিষ্টি লাগে শিক্ষকতার কাজ। সকালে যখন 8টা বাজে স্কুলে যাই সেজে গুজে, সকালে যখন 8টা বাজে স্কুলে যাই ইউনিফর্ম পরে, ছেলে মেয়ের মাঝে আমার মিশে থাকার কাজ, ছেলে মেয়ের মাঝে আমার মিশে থাকার কাজ। পেশা নয় তো নেশা ভেবে ব্রত পালন করতে হবে, পেশা নয় তো নেশা ভেবে স্বাস্থ্য সচেতন হতে হবে। নিয়ম ভঙ্গ করলে আমার চাকরি দিতে লাভ, লেখাপড়া মানুষ করা এই আমাদের কাজ, হবে কষ্ট হলেও মিষ্টি লাগে শিক্ষকতার কাজ। আমরা যে শিক্ষকতা করি আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, কিন্তু আসলে বিরক্ত হলে চলবে না। আমাদের সেই শিক্ষকতা পেশা অনেকটা তেতর মতো হলেও এর একটা অসাধারণ একটা স্বাদ রয়েছে। আমরা শিক্ষক জাতি, আমাদের মহান পেশা এটি, আমরা অনেক সম্মান পেয়ে থাকি। এই সম্মান আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমাদের ভুলত্রুটি শোধরাতে হবে। আর আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা টিচাররা একে অন্যের যেন কোনো সমালোচনা কোনো স্টুডেন্টের মাঝে বা বাইরে কার কাছে না করি। একটা টিচারের যদি সমালোচনা অন্য কারোর কাছে করি, তাহলে সেই টিচারের যেমন দৃষ্টিভঙ্গি খারাপ হয়, সঙ্গে সঙ্গে সেই বিদ্যালয়েরও দৃষ্টিভঙ্গি খারাপ হয় যে ওই স্কুলের টিচার এরকম একটা ব্যাপার। এই বিষয়টা আমরা সচেতন রাখবো, কারো মন খারাপ হয় এরকম কিছু করবো না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ।